আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024-25 শিক্ষাবর্ষে অনার্স পাস ও সমান প্রথম বর্ষ শিক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের ভর্তি সহায়তা আবেদন শুরু হয়েছে। তো যারা 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও সমমানে ভর্তি হয়েছেন, এই ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনার্স প্রথম বর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি সহায়তার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কীভাবে আবেদন করবেন বা আবেদন করার পর আপনারা টাকা কখন পাবেন, A to Z সকল বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। এখন আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে এই ওয়েবসাইটে খুব সহজে ঢুকতে পারবেন। তার জন্য আপনারা এখানে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোমটি সিলেক্ট করলাম। এক্ষেত্রে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন pmeat.gov.bd আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এটাতে লিখে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে ওয়েবসাইটটা আসছে এখানে নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের নোটিশ রয়েছে। এগুলো হচ্ছে প্রথমটা নোটিশ বোর্ড এবং এখানে একটা হেডলাইন চলমান রয়েছে। এই হেডলাইনে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আবেদন লিঙ্ক পাবেন। তো এইটা যেহেতু হেডলাইনটা একটু দেরিতে আসতেছে আবেদন লিঙ্কটা, তো আমি এটার জন্য অপেক্ষা করব না, আমি সরাসরি নিচে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনারা এখানে দেখেন একটু নিচে স্ক্রল করলে দেখবেন ভর্তি সহায়তা নামে একটা অপশন রয়েছে। এখানে একটু নিচে দেখেন ভর্তি সহায়তার লিঙ্ক, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে সরাসরি ভর্তি সহায়তা যে ওয়েবসাইট এটাতে নিয়ে আসছে। তো আমরা একটু নির্দেশনাগুলো দেখি। দেখেন এখানে বলা আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা পর্যন্ত ভর্তি সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে তাদের জন্য 5,000 টাকা, যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য 8,000 এবং যারা স্নাতক বা সমান তাদের জন্য 10,000 টাকা ভর্তি সহায়তা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়ম। সর্বপ্রথমে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনারা এইখানে একটু দেখেন এই যে প্রত্যয়ন সুপারিশ ফর্ম দেখতে পাচ্ছেন, এইটাতে আপনারা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে এটা পূরণ করবেন। পূরণ করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন ওনার থেকে আপনারা সুপারিশ গ্রহণ করবেন, অর্থাৎ ওনার স্বাক্ষরটা আপনারা নেবেন। এরপর আপনারা ওই প্রত্যয়নটা স্ক্যান করে এখানে সংযুক্তি দিবেন। তো আমি যদি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। এখানে দেখেন প্রথম ছাত্রী শিক্ষার্থীর ছবি, এরপর শিক্ষার্থীর স্বাক্ষর, এরপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এরপর শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্মে। অর্থাৎ আরেকটু আগে যেটা বললাম এই লিঙ্ক থেকে, এইখানে এই লিঙ্কটা দেখছেন, এই লিঙ্ক থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন। ফর্মটা ডাউনলোড করার পর আপনারা এটা প্রিন্ট করে হাতে লিখে এরপর প্রধান শিক্ষক থেকে স্বাক্ষর নিয়ে এটা রাখবেন। এরপরে বলতেছে পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। অর্থাৎ আপনার পিতামাতা যদি 13 থেকে 20তম গ্রেডে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী হন তাহলে তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের অবশ্যই প্রত্যয়নপত্র লাগবে। ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা, অর্থাৎ আমি আবেদন করার পর কখন টাকাগুলো পাবো এটা বলা হচ্ছে। দেখেন আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে 30 কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে। অর্থাৎ 1 মাসের ভিতরে আপনার অর্থ আপনাকে প্রেরণ করা হবে। আবেদন শেষ হওয়ার দিন থেকে শুরু হবে। শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি এটা চূড়ান্তভাবে নির্বাচিত হয় তাহলে অবশ্যই তাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে মোটামুটি স্নাতক প্রথম বর্ষ পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা ভর্তি সহায়তা টাস্ক পেতে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র কোথা থেকে নেবেন এটাও দেখাইছি এবং কয়দিনের ভিতরে টাকা পাবেন, আপনি নির্বাচিত হলে কিভাবে জানবেন, এই বিস্তারিতগুলো আজকে তুলে ধরছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে ভিডিওতে কীভাবে আপনারা আবেদন করবেন নিজে নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ওই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।